আদালতে মামলা জট কমাতে সবার সহযোগিতা চেয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। শপথ নেয়ার পর রবিবার প্রথম কার্যদিবসে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। এদিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নেয়ার পর রোববার প্রথম এজলাসে বসেন জুবায়ের রহমান চৌধুরী। এদিন প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেন অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সংবর্ধনা অনুষ্ঠানে বিচার বিভাগের দুর্নীতি ও সিন্ডিকেট নিয়ে কথা বলেন আইনজীবীরা। বিচার বিভাগকে দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত করতে শুদ্ধি অভিযান চালাতে প্রধান বিচারপতির কাছে আহ্বান জানান ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। জাতি প্রত্যাশা করে বিচার বিভাগ সিন্ডিকেট মুক্ত হোক, দুর্নীতি মুক্ত হোক। দুর্নীতির প্রচলিত ধারণায় অর্থনৈতিক লেনদেন উঠালেও বুদ্ধিবৃত্তিক দুর্নীতি ডিনামাইটের চেয়েও ধ্বংসাত্মক, অ্যাটম বোমার চেয়েও ভয়াবহ, ক্যান্সারের চেয়েও মরণঘাতী। সুতরাং শুদ্ধি অভিযানের মাধ্যমে বিচার বিভাগের সকল স্তর থেকে দুর্নীতি নির্মূল করতে হবে। আমরা যদি দুর্নীতি না করতে পারি, উচ্চ আদালতের মাননীয় বিচারপতির মধ্যে, আইনজীবীদের মধ্যে, কর্মচারীদের মধ্যে, নিম্ন আদালতের বিচারকদের মধ্যে এবং কর্মচারীদের দুর্নীতি না করতে পারলে স্বাধীন বিচার ব্যবস্থা নিয়ে আমার হতাশ হয়ে যাবে। পরে বক্তব্য রাখেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি বলেন, মামলার জট কমাতে সহযোগিতা করতে হবে সবাইকে। I certainly intend to take positive steps to reduce the backlog of cases in all the courts of the country by adopting appropriate technological measures and also to ensure the safety and well-being of the judges, lawyers, and the large number of litigants who come to this arena to seek justice. আইনজীবীদের ন্যায়ের পথে থাকার আহ্বান জানান দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। I would also urge upon the learned advocates to uphold the dignity and sanctity of this noble profession through their professional conduct, both within and outside the court premises. ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।